ফলাফলটা হয়নি প্রত্যাশিত, তবে সবার উপরেই তো বাংলাদেশ। সেমিফাইনালের টিকিট কেটেছে সবার আগে, এটাই যেন ম্যাচের একমাত্র প্রাপ্তি। শ্রীলঙ্কার সাথে হয়েছে এক হাড্ডাহাড্ডি লড়াই। বাঘে সিংহের লড়াই যেমন হওয়ার কথা ছিল, হয়েছে ঠিক সেটাই। শেষ পর্যন্ত কি হয়েছে ম্যাচের ফলাফল, সেমিফাইনালে কারাই বা হয়েছে বাংলাদেশের প্রতিপক্ষ, তাই জানবো রিপোর্টে। দুই ম্যাচের দুটি জিতে রাইজিং এশিয়া কাপে সেমির পথ নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। আজ লঙ্কানদের বিপক্ষে ছিল কেবল নিয়ম রক্ষার ম্যাচ, কিন্তু প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই হয়তো বাড়তি সিরিয়াস ছিল সবাই। এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান আকবর আলী। বিপরীতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি লঙ্কান ওপেনিং জুটি। প্রথম 2 ওভারে চালিয়ে খেললেও তৃতীয় ওভারে আবু হায়দার রনির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন 9 রান করা নিশান মাদুস্কা। এক প্রান্ত থেকে 1-4 ও 1 ছক্কা হাঁকিয়ে ভালোই শুরু করেছিলেন ভিশান হালামবাগ, কিন্তু 13 রান করে ওই একই ওভারে রনির শিকার হন তিনি, যেখানে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ ধরেন জিসান আলম। পরপর 2 উইকেট হারানো শ্রীলঙ্কার হাল ধরেন লাসিথ ক্রসপল্লে এবং নুয়ান ফার্নান্দো। তবে ষষ্ঠ ওভারে বল করতে এসে ব্রেক থ্রো এনে দেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। পরের ওভারে আরেক উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন। 10 ওভারের আগে 4 উইকেট হারানো শ্রীলঙ্কার হাল ধরেন সাহান আরাচিগে এবং রামেশ মেন্ডিস। দুজন মিলে দারুণ ব্যাটিং করে ম্যাচে ফেরায় দলকে। বিশেষ করে আরাচিগে ব্যাট করতে থাকেন কিছুটা আক্রমণাত্মক মেজাজে। তাদের 48 রানের জুটি ভাঙে রামেশ মেন্ডিস রান আউট হলে। তবে এক প্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন আরাচিগে। রিপন মন্ডলের শিকার বলে তিনি থামেন ব্যক্তিগত সর্বোচ্চ 49 বলে 69 রানের ইনিংস খেলে। ডেথ ওভারে একবার জীবন পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন অধিনায়ক দুনিত ওয়ালালাগে। 2-4 এবং 1 ছক্কায় তিনি যোগ করেন 14 বলে 23 রান। শেষ পর্যন্ত তার ওই ইনিংসে ভর করে 159 রান তোলে শ্রীলঙ্কা। বল হাতে 2টি করে উইকেট নেন 2 পেসার আবু হায়দার রনি এবং রিপন মন্ডল। জবাব দিতে নেমে শুরুটা দারুণ করেছিলেন 2 ডানহাতি ওপেনার হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম। প্রথম থেকে লঙ্কান বোলারদের বিপক্ষে চালিয়ে খেলতে থাকেন এই দুইজন। বিশেষ করে পাওয়ার প্লে জুড়ে তাণ্ডব চালাতে থাকেন ফর্মে থাকা সোহান। 3 ছক্কা এবং 1 চারের সাহায্যে 192 স্ট্রাইক রেটে 14 বলে 27 রান করে আউট হন তিনি। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে 58 রান তোলে বাংলাদেশ এ দল। আগের 2 ম্যাচের মতো আজকেও সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি তারকা ওপেনার জিসান আলম। 16 বলে 17 রান করে দুনিত ওয়ালালাগের বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর দলের হাল ধরেন জাওয়াত আবরার এবং আকবর আলী। দুজন মিলে দারুণভাবে সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। শেষ 10 ওভারে টাইগারদের দরকার ছিল 75 রান। 11তম ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন 23 বলে 26 রান করা আবরার। দলের প্রয়োজনে দায়িত্ব নিতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন। 10 বলে 8 রান করে দুনিতের দ্বিতীয় শিকার বনে পেভিলিয়নে ফিরেন তিনি। খানিক বাদে ক্যাপ্টেন আকবর আলীও বিদায় নিলে পুরোপুরি বিপদে পড়ে যায় বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য 18 রান লাগতো টাইগারদের। সেখান থেকে দ্বিতীয় বলে ছক্কা হাঁকান মেহরুব, কিন্তু এরপর আর ইকুয়েশন মিলাতে পারেনি বাংলাদেশ। হেরে যায় 6 রানের ব্যবধানে।